তো আমরা আজকের এই ক্লাসে 50টা অতি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ দেখবো খুব কম সময়ে। এই শর্ট টাইম রিভিশন যাকে বলি, তো এই শর্ট টাইম রিভিশনের মাধ্যমে অতি সহজ 50টা গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ, যেগুলো অত্যন্ত সহজ, দেখা মাত্র আপনারা কারেক্ট আনসার পাবেন। বলবেন স্যার এত সহজ প্রশ্ন নিয়ে আসার দরকার কি? আর ভাই প্র্যাকটিস করুন না, সহজ থেকে তো কঠিন আসবে, তাই না? তো প্রথমে আমরা সহজ সহজ প্রশ্নগুলো কিছুটা দেখে নিই। দেখি আপনার এই 50টার মধ্যে যদি 50 পেয়ে থাকেন, তাহলে বিপরীতার্থক শব্দ পরীক্ষায় আসলে আপনি কনফার্ম পেয়ে যাবেন। বিপরীত শব্দ এমন আহামরি কোনো কঠিন পরীক্ষায় আমরা দেখতে পাই না, সহজ সহজ বিপরীত গুলো আসে। তো প্র্যাকটিস করুন আমাদের সঙ্গে সঙ্গে, এবং ক্লাসের শেষে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন যে 50-এর মধ্যে আপনাদের কতটি কারেক্ট আনসার হলো, 50-এর মধ্যে আপনি কত নাম্বার পেয়েছেন বা আপনার কতটি প্রশ্ন শুদ্ধ হয়েছে, এটা কমেন্ট বক্সে অবশ্যই আপনি একবার জানিয়ে দিয়ে যাবেন। ঠিক আছে, চলো। অনুরাগ শব্দের বিপরীত শব্দ কি? একদম খুব স্পিডে আমরা যাব। অনুরাগ শব্দের বিপরীত শব্দ কি? আপনারা ভাবতে থাকুন। ভালোবাসা, বিরাগ, আকর্ষণ নাকি প্রীতি? তো অনুরাগ মানে বিপরীত শব্দ হবে কি স্যার? বিরাগ। খুব কম সময় শেষ করবো কিন্তু দেখবেন। প্রকট। প্রকট মানে কি? প্রকট মানে প্রকট হওয়া। প্রকট হওয়া মানে কি স্যার? প্রকাশ্য হওয়া। প্রকাশ্য হওয়া মানে কি? উন্মুক্ত হওয়া। উন্মুক্ত হওয়া মানে কি? স্পষ্ট করে বলে দেওয়া। এগুলো হচ্ছে প্রকটের সমার্থক অর্থ, প্রকারের সমার্থক শব্দ বা একই শব্দ বিশিষ্ট শব্দ, বা এটাকে আমরা আরেক নামে জানতে পারি, যেটাকে আমরা বলতে পারি এইগুলা হচ্ছে এক একটা প্রতিশব্দ। যদি এই তিনটা প্রতিশব্দ হয় তো অপশন ওয়ানে একটাই অপশন বাকি ছিল, গুপ্ত। গুপ্ত মানে লুকানো, প্রকট মানে প্রকাশ্যে বের করে দেওয়া, আর গুপ্ত মানে জিনিসটা লুকিয়ে রাখা। তো প্রকটের বিপরীত শব্দ হয়ে যাবে এখানে গুপ্ত। ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। চলো, সংনাদ। সংনাদ শব্দের বিপরীত শব্দ কি? তাড়াতাড়ি বলুন, সংনাদ শব্দের বিপরীত শব্দ কি? কোয়েশ্চন নাম্বার 3। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এই আশা রাখলাম। তো সংনাদ শব্দের বিপরীত শব্দ হবে নীরবতা, কোলাহল, শব্দ নাকি ধ্বনি? তো সংনাদ মানে হচ্ছে কোলাহল। কোলাহল যখন করব তখন শব্দ হবে, যখন শব্দ হবে তখন কিছুটা ধ্বনি, যখন ধ্বনি হবে তখন শব্দ হবে, তখন কি হবে? কিছুটা কোলাহল হবে, তাই না? তো সুতরাং সংঘাত শব্দের বিপরীত শব্দ কোলাহল মানে হাল্লা। তার যদি আমরা বিপরীত দেখি তাহলে এটা কারেক্ট আনসার হয়ে যাবে কি? নীরবতা ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। এবার অভাব। অভাব শব্দের বিপরীত শব্দ কি? অভাব। অভাব অভাব বলতে কোনো কিছু নাই। আর প্রাচুর্য মানে কি? প্রাচুর্য মানে অনেক কিছু আছে। অভাব বলতে আমরা কি বুঝি? কোনো কিছু নাই বলতে বোঝায়, কিন্তু প্রাচুর্য বলতে আমরা অনেক কিছু আছে বলতে বোঝাই। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার এখানে হয়ে গেল অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। এবার কোয়েশ্চন নাম্বার 5। উদার শব্দের বিপরীত শব্দ কি? উদার। উদার মানে উদার মনের মানুষ, খোলা মনের মানুষ। ঠিক আছে, যেমন দানশীল ব্যক্তি, যে উদার সে দানশীল হয়, সে সহৃদয় হয়, সে মহা অনুভব হয়। কিন্তু কৃপণ ব্যক্তি সে কখনো উদার হতে পারে না। উদার ব্যক্তি সবসময় অনেক কিছু খরচ করে বেড়ায়, কিন্তু কৃপণ ব্যক্তি সবসময় নিজের কাছে টেনে রাখে। তো উদারের ঠিক বিপরীতার্থক শব্দ যদি দেখি, এটা কারেক্ট আনসার হয়ে যাবে কৃপণ। সংকীর্ণ। সংকীর্ণ মানে কি? সংকীর্ণ মানে হচ্ছে ছোট, যে জিনিসটা খুব ছোট এরিয়া। তোমার মনটা অনেক সংকীর্ণ মানে তোমার মনটা অনেক ছোট। তো ছোট, ছোটর যদি আরেকটা সমার্থক দেখি তাহলে কি হবে? সরু। তার মানে আবারটা কি? সীমিত। তো এই তিনটা হচ্ছে সংকীর্ণের কি প্রতিশব্দ বা সমার্থক শব্দ। সংকীর্ণের এই তিনটা হচ্ছে সমার্থক শব্দ বা প্রতিশব্দ। তো এই তিনটা যদি সংকীর্ণের প্রতিশব্দ হয়, তাহলে প্রশস্ত মানে বিশাল আকার, সংকীর্ণ মানে ছোট আকার, আর প্রশস্ত মানে বড় আকারে দেখানো। সুতরাং সংকীর্ণের বিপরীত শব্দ এখানে কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের প্রশস্ত। কোয়েশ্চন নাম্বার 7। অনুকূল শব্দের বিপরীত শব্দ কি? অনুকূল শব্দের বিপরীত শব্দ আমরা সবাই জানি, এটা আমাদের জানা আছে। কারেক্ট আনসার প্রতিকূল। ভেরি সিম্পল। অমৃত শব্দের বিপরীত শব্দ, এগুলো দেখা মাত্র কারেক্ট আনসার হয়ে যাবে স্যার, দেখা মাত্র। এই জন্য বলছি যে 50-এর মধ্যে 50 আপনিও পাবেন, একটু জাস্ট চেষ্টা করুন আজকের এই ক্লাসের মধ্যে। অমৃত শব্দের বিপরীত শব্দ কি? সুধা, মধু, রস নাকি বিষ? তো অমৃতের বিপরীত শব্দ হবে বিষ। ঠিক আছে, এটা আমরা সবাই কিন্তু জানি। চলো, প্রশান্তি। প্রশান্তি মানে কি? প্রশান্তি মানে হচ্ছে শান্তিতে থাকা। প্রশান্তি মানে হচ্ছে শান্তি, আর শান্তির বিপরীত কি? অশান্তি, তাই না? প্রশান্তির অর্থ হচ্ছে শান্তি। শান্তি মানে নির্মলতা, মানে স্থিরতা। কিন্তু এই শান্তির বিপরীত কি? অশান্তি। আর অশান্তির বিপরীত কি? প্রশান্তি। ক্লিয়ার? অনিত্য। অনিত্য মানে যেটা সবসময় দেখা যায় না, আর নিত্য মানে যেটা সবসময় প্রতিনিয়ত হয় বা প্রতিনিয়ত দেখতে থাকি, এটা হচ্ছে নিত্য। আর অনিত্য মানে হঠাৎ হঠাৎ। ঠিক আছে না? অনিত্যর বিপরীত হচ্ছে নিত্য। উন্নতি।
উন্নতির বিপরীত শব্দ কি হবে স্যার? উন্নতি। কোয়েশ্চেন নাম্বার 11 যদি আমরা দেখি, তো উন্নতির বিপরীত শব্দ প্রগতি, সমৃদ্ধি, উৎকর্ষ নাকি অবনতি? কি হতে পারে? কোয়েশ্চেন নাম্বার 11 আপনারা একটু জাস্ট কমেন্ট বক্সে জানাবেন কারেক্ট আনসারটা কি হতে পারে। তো উন্নতি শব্দের বিপরীত শব্দ কি দাঁড়াবে আমাদের? উন্নতি শব্দের বিপরীত শব্দ হবে আমাদের এখানে অবনতি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। সমৃদ্ধ, সমৃদ্ধ মানে কি স্যার? সমৃদ্ধ মানে, সমৃদ্ধ শব্দের এখানে বিপরীত শব্দ কি দেখি? সমৃদ্ধ মানে অনেক কিছু যা আছে, যে পরিপূর্ণ, যে সম্পূর্ণ, যে ধনী, যে প্রাচুর্যময়। কিন্তু সমৃদ্ধ মানে অনেক কিছু আছে, আর দরিদ্র মানে কোনো কিছু নাই। তো আজ সবকিছু আছে, অনেক কিছু আছে, আর বিপরীত শব্দ কি হবে? ঠিক উল্টো হবে, যেখানে কোনো কিছু নাই, অর্থাৎ যে দরিদ্র তার কিন্তু কোনো কিছু নাই। সুতরাং অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। তারপর যদি আমরা দেখি কোয়েশ্চেন নাম্বার 13, অধিকার শব্দের বিপরীত শব্দ কোনটি? অধিকার। কোয়েশ্চেন নাম্বার 13, অধিকার শব্দের বিপরীত শব্দ কোনটি হবে? বঞ্চনা, অধিকারণ, সত্য নাকি প্রাপ্তি? তোমাকে সবকিছুর অধিকার দেওয়া হয়েছে, সবকিছু তুমি করতে পারবে, এবং যদি বলি তোমাকে কোনো কিছু করা যাবে না, তার মানে বিপরীত শব্দ কি হবে? অধিকারের বিপরীত শব্দ এখানে কি দাঁড়াচ্ছে? বঞ্চনা ইজ দ্য রাইট আনসার। অধিকারের বিপরীত শব্দ ডাইরেক্ট কি হবে? এখানে বঞ্চনা হবে, এই ক্ষেত্রে কারেক্ট আনসার। প্রশস্ত, প্রশস্ত মানে ওই যে বড় এরিয়া নিয়ে বিস্তৃত, যেটাকে বলতে পারি বিশাল একটা এরিয়া নিয়ে বিস্তৃত। এই যে প্রশস্ত মানে বিশাল, মানে বড় এরিয়া। বড় এরিয়া মানে জিনিসটা প্রকাশ্যে খোলা জায়গায় আছে, যেমন উন্মুক্ত। এবং সংকীর্ণ মানে ছোট। প্রশস্ত মানে বিশাল, আর সংকীর্ণ মানে ছোট। তো প্রশস্তের বিপরীত শব্দ আমরা কি পেলাম স্যার? আমরা পেয়ে গেলাম সংকীর্ণ ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। চলো, অনুগত, অনুগত, অনুগত শব্দের বিপরীত শব্দ কি হবে? অনুগত মানে তুমি আমার কথাটা শুনবে, ঠিক আছে? আমি যা বলবো তোমাকে আমার কথাটা শুনতে হবে, দ্যাট ইজ কল্ড অনুগত। মানে যদি আমরা এক কথায় বলি বাধ্য, কিন্তু এই বাধ্যর যদি ঠিক উল্টা হয়, আপনি আমার সব কথা শুনবেন, আমি যা বলবো আপনি তা করবেন, মানে আপনি আমার বাধ্য। এবার আমি যা বলবো আপনি প্রত্যেকটা কথায় আমার বিরোধিতা করবেন, যেটা ইজ কল্ড, ঠিক উল্টাটা আপনি করবেন, আপনি আমার কোনো কথা মানবেন না, আমি যা বলবো আপনি ঠিক উল্টা ভাববেন, দ্যাট ইজ কল্ড বিদ্রোহী। আপনি সব সময় আমার বিদ্রোহ করবেন। সুতরাং অনুগত এর বিপরীত শব্দ কি দাঁড়াবে? বিদ্রোহী ইজ দ্য রাইট আনসার। তারপর দেখি সম্মান। ইয়েস, সম্মান শব্দের বিপরীত শব্দ কি হবে? গৌরব, প্রতিষ্ঠা, অসম্মান নাকি মর্যাদা? আমরা সবাই জানি সম্মান মানে কি হবে স্যার? সম্মান মানে অসম্মান ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। তারপর অভিজাত, অভিজাত শব্দের বিপরীত শব্দ কি হবে? অভিজাত, অভিজাত মানে একটা মহৎ একটা কিছু ভ্যালু রয়েছে। অভিজাত মানে খুব একটা মহৎ, অভিজাত সন্তান। আমরা বলি না তুমি একটা, বা সে একটা অভিজাত পরিবারের সন্তান, মানে খুব ভালো পরিবারের সন্তান, যেটাকে বলা হয় উচ্চ পদস্থ ঘরের সম্মান। তো উচ্চ, অভিজাত শব্দের একটা যে শব্দ দেখি উচ্চ, সম্ভ্রান্ত বা মহৎ পরিবারের সন্তান, এটাও বলতে পারি। অভিজাতের ঠিক বিপরীত যদি দেখি, তো উচ্চর বিপরীত কি হবে? নিচ হয়ে যাবে, বা অভিজাতের বিপরীত হয়ে যাবে নিচ। ক্লিয়ার স্যার? চলো, কোয়েশ্চন উৎসাহ। ও, শিশুদেরকে আমরা উৎসাহ দিই, আমরা তো প্যাডাগজির ক্লাসে অনেকবার বলি আপনাদের যে শিশুদেরকে সবসময় উৎসাহ দিতে হয়। তো উৎসাহের ঠিক বিপরীত কি হয়ে যাবে? নিরুৎসাহ করা, ঠিক আছে না? এনকারেজ এবং ডিসকারেজ। তো এখানে উৎসাহ আমাদের দিতে হবে, তো উৎসাহের বিপরীত শব্দ কি হয়ে যাবে? নিরুৎসাহ হয়ে যাবে, এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার। অনুমোদন দেওয়া, অনুমোদন দেওয়া, অনুমোদন দেওয়া মানে কি? কোন একটা বিল পাস হলো, এই বিলে অনুমোদন দেওয়া, ঠিক আছে না? অনুমোদন দেওয়া মানে কি? সম্মতি জানানো। ঠিক আছে, আপনি কাজটা করুন, আমি আপনাকে পারমিশন দিলাম, দ্যাট ইজ কল্ড অনুমোদন। তার মানে অনুমতি দেওয়া। অনুমতি দেওয়া মানে কি স্যার? সমর্থন দেওয়া। আর তার সবটার পরে হচ্ছে প্রশংসা করা। কিন্তু ঠিক তার অনুমতির বিপরীত যদি দেখি, নিষেধ দেওয়া বা বাধা দেওয়া। তো অনুমোদনের ঠিক বিপরীত শব্দ কি দাঁড়াবে? কারেক্ট আনসার এখানে হয়ে যাবে নিষেধ ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। তারপর প্রকৃত, প্রকৃত শব্দ, প্রকৃত মানে যে জিনিসটা সত্য, যেটা নির্ভুল, যেটা খাঁটি। কিন্তু বিপরীত শব্দ যদি দেখি, তো কারেক্ট আনসার এখানে হয়ে যাবে অপ্রকৃত ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। অধীন, অধীন মানে কি স্যার? অধীন শব্দের বিপরীত শব্দ হচ্ছে স্বাধীন, নিয়ন্ত্রিত, পরাধীন নাকি
বাধ্য। কি হবে কারেক্ট আনসার? একটু ভেবে দেখুন তো কি হতে পারে। অধীন। অধীন মানে কি স্যার? আমরা নাম শুনেছি তো যে পরাধীন ভারতবর্ষে আমরা বসবাস করেছিলাম। তো এই হচ্ছে অধীন, মানে পরের অধীন। তো এটা হচ্ছে পরাধীন হচ্ছে কি তার সমার্থক শব্দ। তো পরাধীনের ঠিক বিপরীত যদি দেখি তাহলে কারেক্ট আনসার কি দাঁড়াবে? স্বাধীন। অনুপস্থিত। অনুপস্থিত শব্দের বিপরীত শব্দ কি হবে? অনুপলব্ধ, গরহাজির, অদৃশ্য নাকি উপস্থিত? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার অনুপস্থিতের বিপরীত শব্দ হবে উপস্থিত ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। ক্লাসের সময় কোনো কথা না, চুপচাপ আপনারা ক্লাসটা করতে থাকুন। ঠিক আছে, মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন। কার কতটা প্রশ্ন কারেক্ট আনসার হয় অবশ্যই জানাবেন। অপরিচিত শব্দের বিপরীত শব্দ। ওয়াও, একটু সহজ প্রশ্নগুলো আজকের ক্লাসে আমরা সেট করেছি, দেখতে পাচ্ছেন? কারণ এই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরে যখন আসবে না, আপনি কনফিউশন হয়ে যাবেন হঠাৎ। হয়তো আপনার কাছে সোজা লাগছে কিন্তু অনেক ব্যক্তির কাছে অনেক সহজ, কঠিন লাগতে পারে। তো প্রত্যেকের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস। অপরিচিত। অপরিচিত শব্দের বিপরীত শব্দ হচ্ছে অপ্রত্যাশিত, অচেনা, অজানা নাকি পরিচিত। অপরিচিত মানে আমি তাকে কোনোদিন চিনি না, জানি না। আর পরিচিত মানে আমি তাকে জানি কিংবা চিনি। তো কারেক্ট আনসার হচ্ছে পরিচিত। অগ্রগতি। অগ্রগতি শব্দের বিপরীত শব্দ কি হবে স্যার? অগ্রগতি। অগ্রগতি মানে সামনে যাওয়া, আর পশ্চাৎ গতি মানে পিছনে যাওয়া। তো এই সামনে যাওয়া বিপরীত শব্দ হবে পিছনে যাওয়া কিংবা পশ্চাৎ গতি। এখানে হবে আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার। চলো কোয়েশ্চেন নাম্বার 25। অবিশ্বাস শব্দের বিপরীত শব্দ কি হবে? অবিশ্বাস মানে যেটা বিশ্বাস করা যায় না সেটা হচ্ছে অবিশ্বাস। তো অবিশ্বাসের বিপরীত শব্দ 100% কারেক্ট আনসার হবে এক্ষেত্রে কি? বিশ্বাস হবে এক্ষেত্রে কারেক্ট আনসার। সন্দেহ, অবিশ্বাস্য, অপ্রমাণিত এগুলো হবে না, ডাইরেক্ট অবিশ্বাসের বিপরীত শব্দ হবে বিশ্বাস ইজ দ্য রাইট আনসার। তারপর অপবিত্র। অপবিত্র শব্দের বিপরীত শব্দ হবে অপবিত্র মানে অসুচি, নোংরা কিংবা অপরিষ্কার, এইগুলা হচ্ছে তার সমার্থক শব্দ। আর অপবিত্র শব্দের বিপরীত শব্দ হচ্ছে পবিত্র। ঠিক আছে, তো কোন টপিকের ক্লাস আপনারা পরবর্তী সময় চান গ্রামারের বা অন্য কোনো যে কোনো বিষয়ের? কোন টপিকের ক্লাস আপনারা এখনো পাননি, এই টপিকের নামটা আপনারা কমেন্ট বক্সে দিয়ে দেবেন যে স্যার ওই টপিকের ক্লাসটা আপনি দিলে ভালো হয়। তো এই টপিকের আমরা কনসেপ্ট সহ এমসিকিউ অনেকগুলো আলোচনা করার চেষ্টা করব। যে টপিকের উপর অনেক বেশি কমেন্ট আসবে আমরা এই টপিক নিয়ে আমরা পরবর্তী ক্লাস আপনাদের দিয়ে দেব। তো খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন যে পরবর্তীতে কোন টপিকের ক্লাস আপনারা চাইছেন আমাদের কাছ থেকে। অন্তর্মুখী শব্দের বিপরীত শব্দ কোনটি? যদি এর পরের প্রশ্নটা দেখি, কোয়েশ্চন নাম্বার 27। অন্তর্মুখী শব্দের বিপরীত শব্দ কোনটি? অন্তর্মুখী মানে ভিতরের দিকে প্রবেশ করা, আর ভিতরের দিকে প্রবেশ করার ঠিক বিপরীত শব্দ হবে বাইরের দিকে যাওয়া, তাই না? এবার দেখুন ভিতরের দিকে যাওয়া এটা হচ্ছে অন্তর্মুখী, কিন্তু আমি যখন এই যদি বাইরের দিকে যাই তখন সেটা হবে বহির্মুখী। তো অন্তর্মুখীর ঠিক বিপরীত তাত্ত্বিক শব্দ যদি দেখি কারেক্ট আনসার হবে বহির্মুখী। অন্তর মানে ভিতর আর বহির মানে বাহির। অস্থির। অস্থির শব্দের বিপরীত শব্দ চঞ্চল, স্থির, অস্থির। অস্থির মানে স্থির ইজ রাইট আনসার। অশান্ত, বিচলিত হবে না। অস্থির শব্দের বিপরীত শব্দ এখানে আমাদের হয়ে যাবে স্থির ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। অপেক্ষা। অপেক্ষা শব্দের বিপরীত শব্দ কোনটি স্যার? অপেক্ষা। অপেক্ষা শব্দের বিপরীত শব্দটা যদি দেখার চেষ্টা করি, তাড়াতাড়ি, প্রতীক্ষা, বিলম্ব নাকি অপেক্ষা? অপেক্ষা করা মানে প্রতীক্ষা করা। অপেক্ষা করা কিন্তু খুব খারাপ আসলে। কোনো একটা ট্রেনের সময়সূচিতে আপনি প্ল্যাটফর্মে বসে আছেন, ট্রেনটা আসার কথা ছিল 7 PM এবং ট্রেনটা এখন দেখাচ্ছে আপনার 10 PM আসবে, 3 ঘন্টা লেটে ছাড়বে। এই 3 ঘন্টা সময় যে আপনি কি করে কাটাবেন আপনি বুঝতে পারবেন না, মনে হচ্ছে 3 দিন চলে যাচ্ছে আপনার। মানে এই অপেক্ষা করা বা কারোর জন্য অপেক্ষা করা, কারোর জন্য অপেক্ষা করে বসে থাকা, কারোর মোবাইল ফোনের, কারোর ফোন বা SMS এর অপেক্ষা করা, সেই অপেক্ষা করাটা কিন্তু খুব খারাপ। একটু পরে দেখতে হবে আসলো কেন, আসলো কেন, এই অপেক্ষা করাটা কিন্তু খুব খারাপ। তো অপেক্ষার ঠিক বিপরীত শব্দ কি হচ্ছে? তাড়াতাড়ি। অপেক্ষাকে খুব বিরক্তিকর বলে মনে হয়। অপ্রিয়। অপ্রিয় মানে কি? অপছন্দীয়, অপছন্দনীয়, অপ্রিয় সমার্থক শব্দ। এবং বিপরীত শব্দ যদি দেখি কারেক্ট আনসার কি হবে? প্রিয় ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। অনুজ। অনুজ শব্দের বিপরীত শব্দ কি হবে? অনুজ। অনুজ মানে হচ্ছে ছোট। অনুজের ঠিক সমার্থক শব্দ যদি দেখি, অনুজ মানে হচ্ছে ছোট। ছোট ভাইকে জেনারেলি অনুজ বলা হয়, ছোট ভাইকে অনুজ বলা হয় জেনারেলি। তো এখানে দেখুন ছোট বা কনিষ্ঠ একই ব্যাপার, আর ভাই বলতে কোনো কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি না। তো অনুজ মানে ছোট আর অগ্রজ মানে বড়। অনুজ মানে হচ্ছে ছোট, যে ছোট ভাই বলতে পারি, আর অগ্রজ মানে বড় ভাই। ঠিক আছে, বা অনুজ মানে ছোট যে কোনো জিনিস বোঝানো যেতে পারে, অগ্রজ মানে বড়।
জেনারেলি আমরা ছোট ভাই বলতে অনুজ বুঝি, এক কথায় প্রকাশ যদি বলা হয় যে অনুজ বলতে কি বুঝি, তাহলে আপনারা দিয়ে দেবেন ছোট ভাই। আর অগ্রজ বলে কি বোঝায়, বড় ভাই। তারপর অপরাধ, এখানে অপরাধ শব্দের বিপরীত শব্দ কি দাঁড়াবে? অপরাধ শব্দের বিপরীত শব্দ দোষ, অপরাধী, পুণ্য নাকি পাপ। তো অপরাধ করা মানে কি? সে অপরাধ করেছে তার মানে সে পাপ করেছে, অপরাধ করেছে তার মানে সে পাপ করেছে। এবার সেই পাপের বিপরীত শব্দ কি হবে? পুণ্য হবে। আমাদের এখানে বিপরীত শব্দ বলেছে, সুতরাং কারেক্ট আনসার এক্ষেত্রে হয়ে যাবে অপশন নাম্বার সি, পুণ্য ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। চলো, অনশ্বর, অনশ্বরের বিপরীত শব্দ কি দাঁড়াবে আমাদের? চিরস্থায়ী, নশ্বর, অমর নাকি অক্ষর। তো অনশ্বরের বিপরীত শব্দ হবে নশ্বর। তো বিপরীত শব্দের কিছুটা ট্রিক আছে, যেমন দেখুন এখানে দেখুন অ দেওয়া আছে, ওটা দেখলে আপনারা একটা মনে রাখবেন, এখানে যদি ও থাকে নশ্বর, যদি অনশ্বরের বিপরীত শব্দ করি তো ওটা কেটে দেবেন, হয়ে যাবে নশ্বর। বা যদি এটা অনশ্বরের বিপরীত শব্দ করি তাহলে ও লাগিয়ে দেবে অনশ্বর। এই ধরনের কিছু শব্দ আছে যেমন ও দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে হয়। এখন দেখুন অগোচর, অগোচরের ঠিক বিপরীত শব্দ হবে কি? গোচর, কিন্তু গোচর কিন্তু অপশনে নাই, সুতরাং আমাদের দেখতে হবে। তো অগোচর শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রকাশ্য, অদৃশ্য, লোকায়িত নাকি গোপন। যদি আমরা অদৃশ্য, যদি অগোচর যদি দেখি, অগোচর মানে কি স্যার? মানে গোপন করে রাখা। গোপন করে রাখা মানে কি? লুকিয়ে রাখা। আর লুকিয়ে রাখা মানে কি? যে জিনিস দেখা যায় না তাকে কি বলতে পারি? অদৃশ্য। এই তিনটা হচ্ছে সমার্থক শব্দ। তো এই তিনটা যদি সমার্থক শব্দ হয় তাহলে অগোচরের বিপরীত শব্দ হবে কি? প্রকাশ্য ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। সমার্থক শব্দ, বিপরীত শব্দ এগুলা কিন্তু আমাদের অনেক কনফিউশন করে দেয়। অসাধু, এই দেখুন অসাধু, অসাধুর আমরা যদি এবারে যদি ওটা যদি কেটে দেই, এই দেখুন অসাধুর ওটা আমরা কেটে দিলাম, তো বিপরীত শব্দ কি দাঁড়ালো? সাধুতা। দেখুন একটা শর্ট ট্রিক্স আমরা পেয়েছি, তাই না? এই দেখুন অনুত্তীর্ণ, অনুত্তীর্ণ ওটা যদি কেটে দিই তাহলে উত্তীর্ণ, উত্তীর্ণ মানে উত্তীর্ণ, অনুত্তীর্ণ মানে পরীক্ষায় ফেল করা, ফেল করাকে বলা হয় অনুত্তীর্ণ, আর উত্তীর্ণকে বলা হয় পাস করা, তাই না? তো এই ক্ষেত্রে অনুত্তীর্ণের যদি আমরা বিপরীত শব্দ দেখি তাহলে উত্তীর্ণ ইজ দ্য রাইট আনসার। শুধু ও নয়, আরো অনেকগুলো বর্ণ আছে, আমরা পরবর্তীতে কনসেপ্টের ক্লাসে পুরোটা দেখিয়ে দেবো আপনাদের। এখানে দেখুন অপ্রাপ্তি, এই দেখুন শর্ট ট্রিক্স, অপ্রাপ্তি যদি ওটা কেটে দিই স্যার, প্রাপ্তি ইজ দ্য রাইট আনসার। এখানে দেখুন অসম্পূর্ণ, ওটা কেটে দিই সম্পূর্ণ ইজ দ্য রাইট আনসার। কত সময় লাগলো? 1 সেকেন্ড লাগছে না, কারেক্ট আনসার, তাই না? অপ্রাপ্তি, ওটা কাটলাম প্রাপ্তি, অসম্পূর্ণ ওটা কাটলাম সম্পূর্ণ, রাইট আনসার। কত সময় লাগলো? অবিশপ্ত, আচ্ছা অস্পষ্ট, এই দেখুন অস্পষ্ট, অস্পষ্ট ওটা কেটে দিলাম, কারেক্ট আনসার কি দাঁড়ালো? স্পষ্ট। এবার অভিশপ্ত, অভিশপ্ত মানে কি? মানে আশীর্বাদ, অভিশাপ দেওয়া যাকে বলি, অভিশপ্ত মানে অভিশাপ দেওয়া। তো অভিশাপগ্রস্ত সেটা একই ব্যাপার। এটা বিপরীত শব্দ যদি দেখি তাহলে অভিশাপ দেওয়া মানে আশীর্বাদ দেওয়া, বিপরীত অভিশাপ দেওয়ার বিপরীত শব্দ হচ্ছে আশীর্বাদ দেওয়া। তো অভিশপ্ত শব্দের বিপরীত শব্দ হবে আশীর্বাদিত ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। যদি আমরা তার পরবর্তীতে দেখি, এই দেখুন শর্ট ট্রিক যেটা দেখেছিলাম, এই শর্ট ট্রিক্সে দেখুন একদম দেখা মাত্র কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। অনৈতিকের যদি ওটা কেটে দিই স্যার তাহলে নৈতিক ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে? এখানে অপ্রতুল, অপ্রতুলের যদি ওটা কেটে দিই স্যার তাহলে প্রতুল ইজ দ্য রাইট আনসার। দেখুন কত সহজে আনসার গুলা করা যায়। তো এই সহজগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে সহজভাবে আপনাদেরকে ট্রিকের মাধ্যমে শেখানো। এই দেখুন অপ্রকাশ্য, অপ্রকাশ্যের ওটা কেটে দিলাম স্যার, প্রকাশ্য রাইট আনসার স্যার। অনুদার, অনুদারের ওটা কেটে দিলাম তাহলে নুদার, নুদার বলে কোনো কিছু হয় না, তার মানে উদার হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। নটাও সঙ্গে চলে যাবে, তো উদার হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার, ঠিক আছে? দেখুন দেখুন ভাই, দেখুন কি মজা হয় শর্ট ট্রিক্স, ভেরি মজা হয়। এই দেখুন ওয়াও, একই শর্ট ট্রিক্সে আমরা সবগুলো করতে পারছি। অসংযত, যদি ওটা কাটি তাহলে কি থাকলো স্যার? সংযত, সংযত অপশন নাম্বার 1, বড়িয়া খেল ভাই। অপ্রতিষ্ঠিত, ওটা কাটি তাহলে কি থাকবে স্যার? প্রতিষ্ঠিত ইজ দ্য রাইট আনসার। কত সময় লাগবে ভাবুন না, এবার ভাবুন যে স্যার কত সময় লাগবে। অনির্দিষ্ট, তো অনির্দিষ্ট শব্দের বিপরীত শব্দ কি হবে? ওটা যদি কাটি তাহলে কি দাঁড়ালো স্যার? নির্দিষ্ট। বায়াত কাকেল স্যার, বায়াত কাকেল তো সহজে আমরা করে নিলাম, মানে অপ্রত্যাশিত, যদি ওটা কাটি তাহলে কি থাকবে? প্রত্যাশিত। শুধু ওটা কাটলাম আমরা, একটা ও, সেটা জানি, যদি জানি তাহলে 1000টা বিপরীত শব্দ মুখস্থ হয়ে যাচ্ছে, তাই না? বিপরীত শব্দ যদি ওটা আমরা জানি যে ওটা কাটতে হয়। এবার যদি প্রশ্নে আসে যে প্রত্যাশিত শব্দের বিপরীত শব্দ কি, তো ওটা আগে লাগিয়ে দিন, অপ্রত্যাশিত হয়ে গেল।
ওটা লাগাবো এবং ওটা কাটবো। অভিনয়, অভিনয় শব্দের বিপরীত শব্দ কি স্যার? ওটা যদি কাটি তাহলে কারেক্ট আনসার কি হচ্ছে? বিনয়। এবং আজকের এই 50 নম্বর কোয়েশ্চনের কারেক্ট আনসার কি হবে এটা আমি করব না, এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আজকে একটি ক্লাসে 50টা অতি গুরুত্বপূর্ণ এবং অনেক সহজ বিপরীতার্থক শব্দ আপনাদের দেখানো হলো। তো এই প্রশ্নের কোয়েশ্চন নাম্বার 50 কারেক্ট আনসার কি হবে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী সময় আরো কিছুটা হার্ড লেভেলের বিপরীতার্থক শব্দ আপনাদের নিয়ে আসবো। কিছু ট্রিকি ওয়ার্ড আমরা ইউজ করব যেখানে যেগুলো খুব ক্রিটিক্যাল হতে চলেছে এবং এক্সাম ওরিয়েন্টেড, এবং প্রিভিয়াস এর কোয়েশ্চনে কি কি আমাদের বিপরীত শব্দ এসেছিল তা নিয়েও আপনারা একটি ক্লাস অবশ্যই পেয়ে যাবেন। তো যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী সময় ক্লাস দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি ক্লাসটা দেখতে পাবেন। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি। পরবর্তী অন্য একটা ক্লাসে আবার কথা বলবো আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।